আসবে পরবর্তী খবরে। অশোকনগরে আটক এক সন্দেহজনক মহিলা। রবিবার ওই মহিলার নজরে সিআইডি। তারপরে ওই মহিলা থেকে উদ্ধার হলো 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা। সন্দেহজনক মহিলার পিছু নিয়ে নৈহাটি রোড ধরে 8 নম্বর এলাকায় এসে তাকে ধরা হয়। আপাতত এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে জানা গিয়েছে মহিলার নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া। বিহার থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল। 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল অভিযুক্ত পূজা বিশ্বাস নামে এই মহিলা। বাড়ি হাবড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোডে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতীতি, জানতে চাইবো কে এই মহিলা এবং কিভাবে এত সংখ্যক কার্তুজ, নগদ টাকা সে কোথা থেকে নিয়ে আসছে? তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু পুলিশের কাছে এবং সিআইডি যারা এসেছিলেন আর কি, তাদের গোপন সূত্রে খবর পেয়ে তারা বেশ এই মহিলাকে টার্গেট করেছিলেন এবং দীর্ঘ দিন এরা ট্র্যাক করছিলেন এই মহিলাকে। এবং আজকে সকালে যেটা হয়েছে সেখানেও কিন্তু তাকে ধাওয়া করেই কার্যত এই মহিলাকে ধরে পুলিশ এবং সিআইডি যারা এসেছিলেন আধিকারিকরা। তারা কিন্তু একে ধাওয়া করে ধরে এবং এর আগেও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে এবং তাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। ফের তার উপর সন্দেহ যায়, ফের তাকে আজকে সকালে গ্রেপ্তার করা হয়। এই মহিলার পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে? পুলিশ প্রশাসন সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে এই যে এত অস্ত্র, গুলি, এইগুলো যে উদ্ধার হয়েছে মহিলার থেকে, এটা কোথা থেকে এসেছিল? অর্থাৎ জানা যাচ্ছে বিহার থেকে মহিলা এনেছিল বা কেউ এনেছিল। এই পুরো একটা চক্র রয়েছে। পুলিশ সূত্রের খবর এটা শুধু এই একজন মহিলার কাজ নয়, এটা একটা চক্র কাজ করছে এবং এই চক্রকে ধরার জন্য পুলিশ এই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং তাকে গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাতে আরো তার থেকে সমস্ত তথ্য যাতে বের করা যায়। তার পরবর্তী এই যে এত কার্তুজ, এত বন্দুক, এগুলো কোথায় সে পাচার করছিল, কাকে দেবে, বা এর পেছনে কি কোনো নাশকতার ছক রয়েছে? কারণ তোমাকে জানিয়ে রাখি হাবড়া, বনগাঁ এগুলো কিন্তু সীমান্তবর্তী, মানে বনগাঁ এগুলো কিন্তু সীমান্তবর্তী এলাকা। সুতরাং ওইখানে কি এমন কোন দল বা এমন কোন দুষ্কৃতী রয়েছে যারা এটা বাইরে পাচার করছে বা এই রাজ্যকে কোনোভাবে কলঙ্কিত করা বা এই রাজ্যের মানুষকে কোনো রকম ক্ষতির মুখে ফেলার জন্য বা কোনো রকম আততায়ী হামলা করার ছক আছে কিনা, বা ডাকাতি বা কোনো কিছু দুষ্কৃতিমূলক কাজকর্মের ছক এদের আছে কিনা, সেটা জানার জন্যই কিন্তু একে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্র এবং কার্তুজ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিজেদের হেফাজতেও নেওয়ার চেষ্টা করবে বলে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ প্রতীতি তোমাকে। এক মহিলার কাছ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র সহ নগদ টাকা। ইতিমধ্যে এই সন্দেহজনক মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ফেলার বালতি রাখতে গিয়ে দেখলাম যে পুলিশ সিআইডি সব দাঁড়িয়ে রয়েছে। মহিলা কনস্টেবল ছিল আর ধৃত যে আছে ওখানে বসেছিল আমাদের শাটারের ওই পাশে। আমাদের আগে ওই ডেলিভারি বয়রা ছিলেন, ওরাই আমাদের খবর দিল যে তোমার এরকম আর্মস পাওয়া গেছে। তারপর সে শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে আর 200 রাউন্ড কার্তুজ করবে আর 12টা ম্যাগাজিন। তারপরে যখন ধরা পড়েছে সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন। নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পো গুলো হয় না, ওখান থেকে এখানে পুরো ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ঢুকছে। কতটা আতঙ্কিত সত্যি, মানে প্রত্যক্ষদর্শী হিসাবে বা প্রতিবেশী হিসাবে আমরা তো সত্যি এটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি। কারণ আমাদের এত কাছে থানা, এর পাশে প্রেস ক্লাব রয়েছে, আমাদের কমার্শিয়াল বিল্ডিং, এটা আমাদের এত লোক এখানে যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, সত্যি তো আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে আতঙ্কিতের মধ্যে ইনসিকিউরিটি।